তারা আসলো আইসা ভাঙ্গা চুরা সেকেন্ডের মতো চলে গেল গা। এরা চাই যে গরিব মানুষের কেমন ধ্বংস করে দিব। ওই লোকটা মারা গেল, তার ফ্যামিলি কি হইতো? এই যে দোকান উচ্ছেদ দেখেন না, এই না আমরা সারা দোকানদারি করি, তো আমরা দোকান খুলি 12টা 1টা দিয়ে দিয়া, যেহেতু আমরা গরু হাট রাত্রে বেলা হয়, আমরা সারা দোকানদারি করে শুইছি। শোয়ার পর আমরা সকালবেলা 10টার দিক দিয়ে আমরা ঘুমাই রয়েছে। একজন মুরব্বী আমাদের লোকে এর মধ্যে সিটির উপরে গাড়ি আসে আমাদেরকে দোকানে জেন দিয়ে মেরে দিছে। আমরা জান নিয়ে পারা আর পারবে না। আমাদেরকে গাড়ির দাঁড়ায় বলতো, আমাদের নোটিশ তো দিয়েছে নাকি, গাড়ি দাঁড়ায় বলতো এই তোমাদেরকে 1 ঘন্টা সময় দিলাম, যার যে মাল আমরা তোমরা বাইর করো। যদি আমরা বাইরে না করতাম 1 ঘন্টার ভিতরে, তখন সে বাড়িতে দৌড়বে দিয়া আমরা তোমার কোনো দুঃখ দিল না। সে তো আর আমরা কোনো কথা বলে না আমাদের সাথে। আমরা ঘুমাই রয়েছি, আমাদের জাপ বন্ধ আমরা ঘুমাই রয়েছি। এর মধ্যে উপর দিয়ে বুলডোজার তুলে দিছে। এটা কেমন বিচার? এটা কেমন কথা? না মানুষ না গরিব হতে পারে, মানুষ না আমরা কর্ম করে খাই। বলতে চাই এই দেশের যে সমস্ত এই কর্মকর্তারা আছে, হ্যাঁ, এই লাইনের, এরা চাই যে গরিব মানুষের কেমন ধ্বংস করে দিব, এই লাইনে থাকে। যদি না চাই, এটা না চাইতো তাহলে কালকে আমাদের একটা নোটিশ দিত বা বলে দিত যে তোমরা দোকান সরাও, কালকে আমরা ভাঙে দিব। এখন আঙে এত বড় ক্ষয়ক্ষতি করে দিলে এই ক্ষয়ক্ষতি পূরণ করবো কিনা? একে মানুষের সন্তান, মানুষের ঘরে জন্ম হয়েছে নাকি? কামনা করে গেল 1 ঘন্টা সময় দিত তো মানুষের কিছু মাল খাবে সব পুরা করে দিয়ে গেছে। এখন আমরা এই যে ঈদ উপলক্ষে রোজা আইছে, আমাদের ফ্যামিলিতে খাইবো কি আর আমরা চলুন কি বলতে? ম্যাজিস্ট্রেট আসলো, শুধু বললো যে সরাও বইলেই বুলডোজার দিয়া যখন ধাক্কাটা দিল, ম্যাক্সিমাম 2 ঘন্টা সময় দিত। এখানে কে বাড়া খাচ্ছে কে বাড়া না খাচ্ছে ওটা দেখার বিষয় না। বিষয় হয়েছে উনি তো ম্যাজিস্ট্রেট একজন, যে উনি যখন বলল যে এখান থেকে সব সরাও, এই কথা বলছে সুন্দর, কিন্তু 2 ঘন্টা যদি সময় দিত, মাত্র 2 ঘন্টা, তাহলে সবাই সুস্থ মতো সব মাল ছামানো সরাইতে পারতো। উনি বলার সাথে সাথে টান দিল দোকানটা। তারপরে যে পাশে একটা দোকান ছিল, ওই দোকানের ভিতরে একটা লোক ঘুমানো ছিল, ওই লোকটা দৌড়ায় বাইরেছে, তার হাতটা ফাইরা গেছে। ওই লোকটা মারা গেল, তার ফ্যামিলি কি হইতো? দুধের উপরে টাকা নইয়া কতদিন চলন যায়। তারপর আমি পোলাটা আমার রোগে আক্রান্ত, এই যে পোলা ডায়াবেটিসে আক্রান্ত পোলাটা আমি কালকে ডাক্তারের কাছে নিয়ে গেছি। এই যে দোকান উচ্ছেদ দেখেন না, এই যে এটাই তো আমার দোকান। বড় দোকান ছিল এটা, দোকান ছিল এটা। মনে করেন আপনি আমি 1 লাখ টাকা চাইলাম আমার ব্যবসার নিয়ে, আর 1 লাখ টাকা দাও তোমার সুদ দিব দিছে, তবে দোকান আছে দিয়া পারবোই, না পারলে কুরবানির মধ্যে দিয়ে দিব, এই আশায় দিতে মানুষ। আমি ওই কি করি মানে আমি কি করি সারা বছর ডাল সিজন আমরা কুরবানির জন্য আমরা দোকানদারি করে নেই। আমি কি করি 5 টাকা সুদের প্রায় নিচে পক্ষে কোটি কোটি টাকার মাল সামানা ক্ষয়ক্ষতি করে মনে করেন বলে দিয়ে গেছে। আমাদের কোনো উচ্ছেদ বা অভিযান বা একটা সেকেন্ড সুযোগ আমাদের দেওয়া হয় নাই। এই কিস্তিতে টাকা পয়সা তুলে নিয়ে আইছে, একটা প্রতিষ্ঠান দিচ্ছে ঠিক মতো 2টা মাসও করাইলাম না, ব্যাংকে হয়ে গেল। সামনে একটা ঈদ আইতাছে, রোজার ঈদ, কুরবানি ঈদ, আমাদের এই সময় একটা বেচা কিনার টাইম। আমরা লাখ লাখ টাকা মাল সামানা বেচি, এক দোকানে প্রায় 10 লাখ 12 লাখ টাকার মতো মাল সামানা ঋণমুন কইরা সব নিয়ে হয়েছে। এগুলা টাকা আমরা করতে দেবো? এটা একটা ক্ষতি আমাদের দিতে হইব না? জি না, আমরা কোনো কিছু জানতামই না। তারা আসলো আইসা ভাঙ্গা চুরা সেকেন্ডের মতো চলে গেল গা। 7 লাখ টাকা আমার ক্ষয়ক্ষতি হয়েছে।